আমাকে ছেড়ে যাবেন না তীব্র ভাই, আমি আপনাকে না দেখে থাকতে পারি না, আমার দম বন্ধ হয়ে আসে, প্লিজ যাবেন না। কাঁদতে কাঁদতে তীব্রর হাত ধরে উপরোক্ত কথাগুলো বলল দিবা। ঝাড়া মেরে দিবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল তীব্র। হাত উঠিয়ে দিবার মুখের সামনে আগুন নাড়িয়ে শাসিয়ে বলল, আর যদি কখনো আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে আমি নিষ্প্রভের কাছে তোমার নামে বিচার দেব। বন্ধুর বোন বলে বারবার তোমাকে রেহাই দিয়ে দিব সেটা ভেবো না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে থাপড়িয়ে সোজা করে দিতাম। অসভ্য মেয়ে, লজ্জা করে না? নিজের ভাইয়ের বন্ধুর দিকে নজর দাও, আবার দেখতে পেলে বিরক্ত করো। তুমি যাতে আমাকে আর বিরক্ত করতে না পারো তার জন্য আমি চলে যাচ্ছি অনেক দূরে। কথাগুলো বলতে বলতে অন্ধকারে হারিয়ে যেতে লাগলো তীব্র। সেই দিকে হাত বাড়িয়ে কান্না করতে করতে দিবা বলে উঠল, আমাকে ছেড়ে যেন না তীব্র ভাই, আমি শেষ হয়ে যাব, আমি জীবন্ত লাশ হয়ে যাব। যাবেন না তীব্র ভাই, যাবেন না প্লিজ, যাবেন না তীব্র ভাই। ধর ভরিয়ে উঠে বসে দিবা। বিছানার পাশের টেবিল থেকে পানির গ্লাস নিয়ে ঢকঢক করে খেয়ে নেয়। বালিশের নিচ থেকে ফোন বের করে তীব্রর নাম্বারে কল দেয়। ঘুমে আচ্ছন্ন তীব্র। বালিশের নিচ থেকে বিকট শব্দে বেজে ওঠে তার ফোন। ঘুম ঘুম চোখে বিরক্ত নিয়ে বালিশের নিচ থেকে ফোন বের করে নাম্বার না দেখে রিসিভ করে কানে ধরে। বিরক্ত নিয়ে বলে, কে? ওপাশ থেকে স্থির নিঃশ্বাস ছাড়ে দিবা। তীব্রের কণ্ঠ শুনে এখন তার শান্তি লাগছে। কোনো কথা না বলে কল কেটে দেয় সে। তারপর শান্তিতে চোখ বুঝে নিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। এমন মাঝরাতে কে ফোন দিতে পারে ভেবে পাচ্ছে না তীব্র। তার উপর কোনো কথা না বলে কল কেটে দিয়েছে। আশ্চর্য হয়ে মোবাইলের স্ক্রিনে চোখ বোলায়। স্ক্রিনে জলজল করছে বন্ধুর বোন, মানে আমারও বোন। তীব্রের বুঝতে সময় লাগলো না কে কল দিয়েছিল, কিন্তু সে বুঝতে পারছে না এত রাতে দিবা তাকে কল দিল কেন। আর কল দিয়েছেই যখন, কোনো কথা না বলে আবার কল কেটে দিল কেন। পর মুহূর্তে নিজের উপর বিরক্ত হয় তীব্র। সে এই বাদর মেয়েকে নিয়ে ভাবতে চায় না। এই মেয়ে যে হাড়ে বজ্জাত। তার ফোনে লুকিয়ে নিজের নাম্বার জানু লিখে সেভ করেছিল দিবানী। দিবানীকে কিছু না বলে নিজেই নাম চেঞ্জ করে বন্ধুর বোন, মানে আমারও বোন লিখে সেভ করেছে। আর কিছু না ভেবে ফোন জায়গা মতো রেখে দিয়ে গভীর ঘুমে তলিয়ে যায় তীব্র। দিবা হাসান, নাইম হাসান ও দিয়া হাসানের একমাত্র মেয়ে। ভাই নিষ্প্রভ হাসানের আহ্লাদের পরী। সবাই শর্ট করে দিবা বলেই ডাকে। দিবা, দিবা ওঠ, আর কত ঘুমোবি? স্কুলে যাবি না? সময় তো হয়ে যাচ্ছে। 5 মিনিট ধরে রান্নাঘরে নাস্তা তৈরি করতে করতে দিবাকে ডেকে যাচ্ছে দিয়া হাসান। অবশেষে আর না পেরে খুন্তি হাতে নিয়ে ছুটলেন নিজের একমাত্র কন্যার ঘরে। ঘুমের মধ্যে মুখে শীতল কিছু অনুভব করতেই লাফিয়ে উঠে বসল দিবা। হাত দিয়ে চোখ কচলিয়ে সারা ঘরে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত কাউকে না দেখে আবারও চোখ বুঝে খুলে বিছানার ডান পাশ দিয়ে নামতে যাবে তখনই কারোর আগুন চাহনির শিকার হয়। মাকে খুন্তি হাতে নিয়ে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মেকি হাসল দিবা। হাসি হাসি ভাব মুখে ফুটিয়ে বলল, কি হয়েছে মা, তুমি এভাবে খুন্তি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন, আর আমার মুখে পানি বা কেন ঢেলেছো? কথাগুলো বলতে বলতে বিছানা থেকে নেমে গিয়েছিল দিবা। অতঃপর তাকে আর পাইকে এক ছুটে ওয়াশরুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। দিবার এইসবে মোটেও বিস্মিত হলো না দিয়া হাসান। তিনি জানেন তার মেয়ে এমনই। কিছুক্ষণ বিড়বিড় করে আবার কিচেনে চলে গেলেন দিয়া হাসান। ফ্রেশ হয়ে নাস্তা করে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে নিল দিবা। তারপর টিভিতে সিরিয়াল দেখায় মগ্ন তার মায়ের দিকে তাকিয়ে আসছি মা বলে বেরিয়ে গেল। রিস্কায় উঠে তাহিকে কল দিয়ে বলল, আমি রিক্সাতে আছি, তুই স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে থাক। রিস্কা থেকে নেমে ভাড়া মিটিয়ে তাহির দিকে এগিয়ে গেল দিবা। গিয়ে জড়িয়ে ধরল। যেন কতদিন পরে তাদের দেখা, কিন্তু তাদের প্রতিদিনই দেখা হয়, আর মোবাইলে তো কথা বলা আছেই। স্মিত হেসে তাহিও দিবার পিঠে হাত রাখল। কিছুক্ষণ পরে ছেড়ে বলল, কি রে দিবা, আজ এত লেট করলি কেন?
তুই জানিস তোর জন্য দাঁড়াতে দাঁড়াতে আমার পা ব্যথা হয়ে গেছে। এখন আমার পায়ের ব্যথা সারানোর দায়িত্ব কে নিবে শুনি? কানে হাত দিয়ে দিবা বলল। সরি আমার তাহি পাখি, আজ ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে। আর তোর পায়ের ব্যথা সরানোর জন্য আমি আমার ভাইকে কল করছি, ওয়েট। ফ্যাল ফ্যাল করে দিবার দিকে তাকিয়ে রয়েছে তাহি। আসলে সে বুঝতে চেষ্টা করছে দিবা ঠিক কী বলছে। যখনই বুঝতে পারলো তখনই দাঁত কিরমির করে চোখ পাকিয়ে তাকায়। তাহির তাকানো দেখে মেকি হেসে দিবা বলে, আরে দোস্ত, আমি তো মজা করছিলাম। আর কখনো দেরি হবে না, এই প্রমিস। কোনো কথা না বলে স্কুলের গেট দিয়ে ঢুকে যায় তাহি। দিবাও তাহির পিছনে পিছনে স্কুলে ঢোকে। ক্লাস শেষ করে স্কুলের পাশে একটি ক্যাফেতে গিয়ে বসলো তাহি ও দিবা। তখনই দিবার ফোনে কল আসে। এই সময় কে কল দিয়েছে দেখার জন্য দিবার সাথে তাহিও ফোনের দিকে তাকালো। স্ক্রিনে ভাই নাম দেখে চোখ ফিরিয়ে নেয়। ভাইয়ের ফোন দেখে তৎক্ষণাৎ কল রিসিভ করে লাউড স্পিকারে দেয় দিবা। তারপর সালাম বিনিময়ে শেষ করে বলে, এই টাইমে তুই তো কল দিস না ভাই, আজ কি মনে করে এই সময় কল দিলি? ওপাশ থেকে নিষ্প্রভ বলে, আমি তো স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, তোকে নিয়ে বাসায় যাব। কোথায় তুই? আরে আমি আর তাহি তো ক্যাফেতে এসেছি মাত্র। ফুচকা না খেয়ে যাবো না, তুই বরং বাসায় চলে যা। ফুচকা খেতে হবে না আজ, জলদি আয়, আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা তুই ওয়েট কর, আমি আসছি। কল কেটে দিয়ে তাহির দিকে তাকালো দিবা। ফোন লাউডে থাকতেই সব শুনতে পেয়েছে তাহি। কোনো কিছু না বলেই ক্যাফে থেকে বেরিয়ে যায়। দিবা ও তাহির পিছনে পিছনে যেতে লাগলো। স্কুলের গেটের সামনে এসে নিষ্প্রভকে দাঁড়িয়ে থাকতে দেখে দিবার দিকে তাকিয়ে আমি আসছি, ফোনে কথা হবে। বলে দিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ির উদ্দেশ্যে হেঁটে চলে যায় তাহি। লম্বা শ্বাস ছেড়ে দিবা ভাইয়ের দিকে এগিয়ে যায়। একটা কল আসায় ফোনে কথা বলছিল নিষ্প্রভ। কথা বলা শেষ হলে নিজের পাশে তাকায়। দিবাকে একা দেখে দিবার পিছনে চোখ বুলায় নিষ্প্রভ, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে না পেয়ে বোনের দিকে তাকায়। ভাইয়ের তাকানোর মানে বুঝতে পেরে দিবা বলে, তাহি চলে গেছে। বোনের কথা শুনে মলিন হাসে নিষ্প্রভ। যাকে এক নজর দেখার জন্য ছুটে এলো সেই তার আসার খবর শুনে চলে গেল। ভাইয়ের ব্যথিত মুখের দিকে তাকালো দিবা, বলল, চল ভাইয়া, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবি? কিছু না বলে রিস্কা দাঁড় করিয়ে বোনকে নিয়ে বাড়ির দিকে রওনা হলো নিষ্প্রভ। যেতে যেতেই মনে মনে বলে নিষ্প্রভ, প্রিয়সী, যত ইগনোর করার করো, তবে একদিন এমন সময় আসবে যেদিন তুমিও আমার সাথে কথা বলার জন্য, আমার সঙ্গ পাওয়ার জন্য আমার মতো ছটফট করবে, আমার প্রতি আসক্ত হবে। আমাকে হারানোর ভয়ে তোমার চোখ ছলছল করবে। বর্তমানে আমি তোমার কাছে সবচেয়ে অপ্রিয় একজন ব্যক্তি, কিন্তু একদিন ঠিকই আমি তোমার কাছে তোমার প্রিয় আসক্তি হব। রাত 11:30। ডিনার শেষ করে নিজের রুমের ব্যালকনিতে গিটার নিয়ে বসে আছে তাহি। পরনে ব্ল্যাক জিন্স ও শুভ্র টি শার্ট। তাহি সবসময় জিন্স শার্ট বা টি শার্ট এইসব পরে অভ্যস্ত। আকাশের চাঁদের দিকে তাকিয়ে গিটারের টুংটাং আওয়াজ করছে সে। তাহি বরাবরই এমন, একা সময় কাটাতে ভালোবাসে। হঠাৎ ওর মনে হলো ব্যালকনিতে কিছু শব্দ হচ্ছে। গিটার রেখে উঠে দাঁড়িয়ে বাহিরের ব্যালকনির নিচে তাকাতেই বিস্মিত হয়ে গেল। ব্যালকনি দিয়ে মই দিয়ে উঠছে দিবা। নিচে নিষ্প্রভ দাঁড়িয়ে আছে। ব্যালকনির কাছে এসে দিবা বলে, আরে তাকিয়ে কি দেখছিস, আমাকে ওঠা। বলেই হাত বাড়িয়ে দেয়। তাড়াতাড়ি দিবার হাত ধরে টেনে ওঠালো তাহি। কিছু বলবে তার আগেই দিবা বলে, যা বলার পরে বলিস ভাইয়া, আগে ওকে ওঠা। বেচারা সব কিছু একা একা নিয়ে উঠতে পারছে না। আবারও ব্যালকনির নিচে তাকায় তাহি। ততক্ষণে নিষ্প্রভ মই দিয়ে উঠে আসছে। তাহির কাছাকাছি এসে হাতে থাকা ব্যাগগুলো বাড়িয়ে দিয়ে বলে, এগুলো নাও শ্যামা পাখি, এগুলো রেখে হাত বাড়িয়ে দাও, আমি উঠবো। ব্যাগগুলো সাইডে রেখে নিষ্প্রভের দিকে হাত বাড়িয়ে দেয় তাহি। তাহির বাড়ানো হাতের দিকে এক পলক তাকিয়ে মুচকি হেসে নিজের হাত রাখে নিষ্প্রভ। অতঃপর ব্যালকনিতে উঠে আসে। নিজের রুমের মধ্যে এক কোণায় দাঁড়িয়ে সামনে তাকিয়ে ভাই বোনের কাণ্ড কারখানা দেখছে তাহি।
হঠাৎই দিবা ও নিষ্প্রভ একসাথে বলে উঠল, 1 2 3 4 5 হ্যাপি বার্থডে তাহি পাখি। হ্যাপি বার্থডে মাই তাহি পাখি। চমকে উঠে সোজা হয়ে দাঁড়ালো তাহি। মানে আজ তার জন্মদিন ছিল, অথচ তার একদমই মনে ছিল না। বিস্মিত দৃষ্টিতে সামনে দাঁড়ানো দুই মানবীর দিকে তাকিয়ে থাকে, একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। তাহিকে টেনে এনে নিজের সামনে দাঁড় করায় দিবা। সাথে নিয়ে আসা ব্যাগ থেকে একটি র্যাপিং পেপারে প্যাক করা বক্স এগিয়ে দেয়, তারপর জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে মাই তাহি পাখি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তোকে। অবশেষে তুই 16 বছরে পা রাখলি। আই এম জাস্ট অবাক ইয়ার, আমি তো ভুলে গিয়েছিলাম আজ আমার জন্মদিন। আমাকে তো তুই চমকে দিয়েছিস। আমি না, তোকে চমকে দেওয়ার আইডিয়াটা ভাইয়া ছিল। সে তো এত রাতে আমাকে কাঁচা ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম তোকে সকালে স্কুলে উইশ করে দিব। আর চোখে নিষ্প্রভের দিকে তাকালো তাহি। নিষ্প্রভ তার দিকে তাকিয়েছিল, যার কারণে দুজনের চোখাচোখি হয়ে যায়। আর সেই সুযোগটা নিয়েই চোখ মারে নিষ্প্রভ। চোখ বড় বড় হয়ে মুখ হা করে একবার পূর্ণ দৃষ্টিতে নিষ্প্রভের দিকে তাকালো তাহি। আস্তে আস্তে বিড়বিড় করে বলল, অসভ্য ডাক্তার। কিন্তু কথাটা দিবা ও নিষ্প্রভের দুজনের কানে এসেছে। দিবা তো ভাইয়ের দিকে তাকিয়ে মুখ টিপে হাসছে, আর নিষ্প্রভ সে তো ঠোঁট কামড়ে নিজের হাসি চেপে রেখেছে। হাতে গিফট নিয়ে তাহির সামনে এসে দাঁড়ালো নিষ্প্রভ। গিফট বক্স বাড়িয়ে দিয়ে পরম আদুরে ভঙ্গিতে বলল, হ্যাপি বার্থডে শ্যামা পাখি। তোমার 16 বছর পূর্ণ হয়েছে, মানে আমার হওয়ার পথে তুমি এক ধাপ এগিয়ে গিয়েছো। কোনো কিছু না বলে চুপ করে নিষ্প্রভের হাত থেকে গিফট বক্সটা নিয়ে নেয় তাহি। ততক্ষণে ব্যাগ থেকে কেক বের করে টেবিল সাজিয়ে রেখেছে দিবা। অতঃপর কেক কাটা শেষ করে। পার্টি স্প্রে হাতে নিয়ে দিবা ও নিষ্প্রভ। বেচারি তাহির কি জানতো এদের মনে মনে এত প্যাচ? সামনে ফিরবার সুযোগ হয়নি। দুই ভাই বোন মিলে স্প্রে করে সাদা ভূত বানিয়ে দিয়েছে তাকে। অতঃপর আর তাদের পাইকে দুজনই ব্যালকনির দিকে ছুটে গেল। দিবা আস্তে আস্তে নেমে গেছে ততক্ষণে। নিষ্প্রভ ময়ে পা রাখবে তখনই তাহি ব্যালকনিতে উপস্থিত হয়। নিষ্প্রভের দিকে এমন করে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে ভস্ম করে দিবে। তাহির চাহনি দেখে নিষ্প্রভ মোটেও ভয় পেল না, বরং দূরত্ব ঘুচিয়ে তাহির কাছাকাছি এসে দাঁড়ালো। দু হাতে তার শ্যামা পাখির মুখমণ্ডল ধরে পড়ল। আর কয়েকটা বছর আমি পুরোপুরি ডাক্তার হয়ে যাই, তখন তোমাকে একেবারে নিজের করে নিব। তুমি না চাইলেও জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। আসছি, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ক্ষুব্ধ হয়ে নিষ্প্রভের হাত থেকে নিজেকে মুক্ত করল তাহি। রাগী স্বরে গম্ভীর কণ্ঠে বলল, আপনার সাহস কী করে হয় আমাকে টাচ করার? কে হন আপনি আমার? হ্যাঁ, হুটহাট এভাবে আমাকে স্পর্শ করবেন না, নাহলে সেটা আপনার জন্য না খুব খারাপ হবে। আর আপনি তো জানেন আমি কেমন। হ্যাঁ জানি তুমি কেমন। তুমি রাগী, গম্ভীর, কম কথা বলো। রাস্তাঘাটে কোনো ছেলে ডিস্টার্ব করলে পেটানো আরম্ভ করো। তো তাতে কি আমি কি ভয় পাই নাকি? আমার তো এই দোষী রানীকে চাই। আমি তোমাকে ভালোবাসি, তোমার সব কিছুকে ভালোবাসি। তুমি শুধু আমার একান্ত আসক্তি, আমার সবচেয়ে প্রিয় আসক্তি। আর দাঁড়ালো না নিষ্প্রভ। ব্যালকনি দিয়ে যেভাবে এসেছিল সেভাবে নিচে নেমে গেল। দুই ভাই বোন মিলে গেট টপকিয়ে বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে চলে গেল। রাগে শরীর জ্বলে যাচ্ছে তাহির। একে তো তাকে ভূত বানিয়েছে, তার উপর বড় বড় ডায়লগ মেরে গেল। রাগে দেওয়ালে খুশি দিল, কিন্তু পরে নিজেই হাতের যন্ত্রণায় ছটফট করতে করতে অনেক কষ্টে ফ্রেশ হলো। ব্যান্ডেজ করে ব্যথার ঔষধ খেয়ে নিষ্প্রভকে মনে মনে কয়েকশোটা গালি দিয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাত হয়ে গেছে। তীব্র বুয়েটের স্টুডেন্ট, ল্যাপটপে বেশি ক্লাস করা হয় তার। একটা প্রজেক্টে কাজ করতে করতে মাঝরাত হয়ে গেছে, সাথে মাথা ব্যথাও করছে। সব কিছু গুছিয়ে ফ্রেশ হয়ে পেন কিলার খেয়ে নিল। বিছানায় শরীর এলানো মাত্রই চোখের রাজ্যের ঘুম ভর করল। কিন্তু তার ঘুমের 12টা বাজাতে বিকট শব্দে ফোন বেজে উঠল।
বিরক্ত সূচক শব্দ করে ফোন হাতে তুলে নেয় তীব্র। স্ক্রিনে জলজল করছে বন্ধুর বোন, মানে আমার বোন। নামটা দেখেই মনের অজান্তেই হেসে দিল তীব্র। কল রিসিভ করে কানে ধরল, কিন্তু কিছু বলল না। অপর পাশ থেকেও শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ শুনে যাচ্ছে। নীরবতা ভেঙে দিবা বলল, কেমন আছেন ইঞ্জিনিয়ার সাহেব? শরীর মন সব ভালো তো? এত রাতে কি এসব বলার জন্য ফোন করেছেন? মানে আমাকে বিরক্ত না করলে তোমার ভালো লাগে না, তাই না? না, আপনাকে বিরক্ত না করলে আমার ঘুম আসে না, আর ঘুম না হলে আমি অসুস্থ হয়ে যাব। নিজের ভালো তো পাগলেও বুঝে, আর আমি তো সুস্থ মস্তিষ্কের মানুষ, তাই তো আপনাকে বিরক্ত করে তারপর ঘুমোতে চাই। বজ্জাত মাইয়া, সামনে পাইলে থাপ দিয়ে সোজা করে দিতাম। আরে ওই ফকিন্নির পোলা, তুই আমার থাপ্পড় মারবি? একবার সামনে আই, দেখানে মুদরে। কি? আমি ফকিন্নির পোলা? আচ্ছা, তুমি তো বড় লোকের মাইয়া, তাহলে তুমি এই ফকিন্নির পোলার সাথে কথা বলো কেন? খুব তো ভালোবাসি বলে পিছু পিছু ঘুরো। জিব্বা কেটে তবা তবা করে নিজের গালে চড় মারে দিবা। সে এটা কি বলল? অপরাধী গলায় বলে, ইঞ্জিনিয়ার সাহেব, সরি। আসলে আপনি তো জানেন আমি বেশি ড্রামা সিরিয়াল দেখি, তাই এমন করে বলেছি। প্লিজ আপনি মাইন্ড করবেন না। ফাজিল মেয়ে, ফোন রাখো। আর কখনো তুমি আমাকে ফোন দিবে না, দিলে খুব খারাপ হয়ে যাবে। ওপাশ থেকে দিবা ন্যাকা কান্নার অভিনয় করে বলে, অন্তরেতে দাগ লাগাইয়া রে, বন্ধু আমার হইল না, কলিজা পুরাইয়া গেলা রে, ইঞ্জিনিয়ার সাহেব আমার রইলা না। মহা বিরক্ত নিয়ে কল কেটে দিল তীব্র। মাথার মধ্যে বালিশ চেপে ধরে শুয়ে পড়ল। এই মেয়েটাকে শান্তিতে ঘুমাতে দেবে না। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। দিবাদের এসএসসি পরীক্ষার অনেক দিন আগেই শেষ। কয়েকদিন পরে রেজাল্ট বের হবে। পরীক্ষা শেষ হওয়ার পরে তাহি ও দিবা দুজনেরই কোথাও ঘোরা হয়নি, তাই দিবা সিদ্ধান্ত নিল তাহিকে নিয়ে আজ একটু শপিংয়ে যাবে, সাথে আশেপাশে কোথাও ঘুরবে। ফোন হাতে নিয়ে কল করলো তাহিকে। কল রিসিভ করতেই বলল, কি রে শয়তান সেমরি, কি করস? ওপাশ থেকে তাহি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মানুষ ফোন দিয়ে কত সুন্দর করে সালাম বিনিময় করে, আর এই মাইয়া, উফ, সব বাদ দিয়ে ওপাশ থেকে তাহি বলল, কিছু না, এই তো আকাশ দেখছিলাম। তুই কি করিস? আমি বসে আছি। শুন না ইয়ার, যে জন্য কল দিয়েছি, আমার না ঘরে বসে বোরিং লাগছে। চল আজকে কোথাও ঘুরে আসি, সাথে কিছু শপিংও করব। আমারও সেম। তাহলে এটাই ফাইনাল। আমরা আজ ঘোরাঘুরি করবো আর শপিং করব। তুই রেডি হয়ে তোর বাসার নিচে দাঁড়িয়ে থাক, আমি আমার বাইক নিয়ে আধা ঘন্টার ভিতরে আসছি। আচ্ছা বলে কল কাটে। কালো ফতোয়া ও জিন্স পরে গলায় ওড়না পেঁচিয়ে রেডি হয়ে নিল দিবা। বসার ঘরে এসে মাকে বলে বের হবে, তখনই নিষ্প্রভের ঘর থেকে নিষ্প্রভ তীব্র বেরিয়ে আসে। অবাক হয়ে সেদিকে তাকিয়ে আছে দিবা। মানে তীব্র কখন এলো? বজ্জাত লোক এসেছে, অথচ তাকে একটা বার বলেও নি। পর মুহূর্তে নিজের ভাবনাতে উপহাসের হাসি হাসল দিবা। তীব্র কেন তাকে বলবে? কে হয় দিবা তার? দিবা ভালোবাসলেও তীব্র তো তাকে ভালোবাসে না, বরং দিবা তীব্রের আশেপাশে থাকলে বিরক্ত বোধ করে তীব্র। দিবার সামনে নিষ্প্রভ এসে দাঁড়ায়, বলে, কিরে, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ ভাইয়া, ঘরে বসে বোরিং লাগছিল, তাই তাহিকে নিয়ে ঘুরতে যাচ্ছি, সাথে কিছু শপিংও করব। নিচে তাহি দাঁড়িয়ে আছে, আমি যাই। চল, আমরাও যাব। তোমরা মানে আমি আর তীব্র। পাশ থেকে তীব্র বলে, কি জন্য ইয়ার? ঘুরুক না এরা, আমরা গিয়ে কি করব? নিষ্প্রভ তীব্রর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আরে ইয়ার, তোর ভাবি তো যাচ্ছে, তোর ভাবির সাথে একটু সময় কাটাবো আর কি। আর দিবা আমার বোন, আমার একটা দায়িত্ব আছে না, এভাবে একা একা কিভাবে যেতে দেবো? মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তীব্র, বলে, ঠিক আছে চল। নিষ্প্রভ দিবার দিকে তাকিয়ে বলে, চল তাড়াতাড়ি, তাই নিশ্চয় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তীব্র যাবে শুনে দিবার খুশি দেখে কে। ওর ইচ্ছে করছে নিষ্প্রভের গলা জড়িয়ে বলতে, থ্যাংকু আমার ভাই, তুই পৃথিবীর সেরা ভাই। কিন্তু বলা যাবে না, না হলে ভাইও বুঝে যাবে যে আমি তীব্রকে ভালোবাসি।
ওরা তিনজন গেটের বাইরে এসে দেখে তাহি বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে কালো শার্ট, কালো জিন্স ও কালো জ্যাকেট, হাতে বাইকের চাবি। তাহির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিষ্প্রভ। তীব্রের ধাক্কাতে ভাবনার জগৎ থেকে বের হয়ে তাহির সামনে গিয়ে দাঁড়ায়। নিজের সামনে নিষ্প্রভকে দাঁড়াতে দেখে ভুরু কুঁচকে তাহি বলে, কি? ঠোঁট কামড়ে নিষ্প্রভ বলে, আজ তুমি কালো পড়েছ, আজ আমিও কালো পড়েছি, দেখেছো আমাদের কত মিল। বিরক্ত নিয়ে তাহি বলে, সে তো কালো আমি সবসময় পরি, মাঝে মধ্যে অন্য কালারের পরা হয়। দিবার দিকে তাকিয়ে বলে, আর কত দাঁড়িয়ে থাকবো, চল। হ্যাঁ চল, আর ভাইয়া কিন্তু আমাদের সাথে যাবে। কি? কিন্তু কেন? বাঁকা হেসে নিষ্প্রভ বলে, আমার বোনের একটা সেফটি আছে না, আমি ভাই হয়ে ওকে কিভাবে একা একা যেতে দেই বলো? আমারও তো একটা দায়িত্ব আছে। দিবার দিকে তাকিয়ে তাহি বলে, এখন কোথায় যাবি? আগে মার্কেটে চল, শপিং করে নি, পরে ঘোরাঘুরি করব। হালকা ধমক দিয়ে নিষ্প্রভ বলে, গাধি, শপিং এর ব্যাগ নিয়ে কি ঘোরাঘুরি করবি নাকি? আগে ঘোরাঘুরি কর, আসার সময় শপিং করবি। ভাইয়ের কথা শুনে জিব্বা কাটল দিবা। ঠিকই তো, শপিং ব্যাগ নিয়ে কি ঘোরাঘুরি করবে নাকি? নিষ্প্রভের দিকে তাকিয়ে বলল, চলো আগে ঘোরাঘুরি করি। তাহির দিকে তাকিয়ে বলে, চল। নিজে বাইকে উঠে বসে তাহি। মাস্ক পরে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে নেয়। হেলমেট পরে দিবাকেও একটা হেলমেট পরিয়ে দেয়। অতঃপর বলে, কোন দিকে যাব? ততক্ষণে নিষ্প্রভ ও তীব্র নিষ্প্রভের বাইকে উঠে গেছে। হেলমেট লাগাতে লাগাতে নিষ্প্রভ বলে, আগে লেকের পাড়ে চলো। ঠিক আছে বলে বাইক স্টার্ট দিল তাহি। নিষ্প্রভও বাইক স্টার্ট দেয়। তাহির সাথে সাথে যাচ্ছে। হঠাৎ কিছু দূর গিয়ে তাহি বাইক থামিয়ে দিবার দিকে কটমট দৃষ্টিতে তাকায়। তাহিকে বাইক থামাতে দেখে নিষ্প্রভ ও বাইক থামায়। বলে, কি হয়েছে, থামলে কেন? তাহির দিকে তাকিয়ে হালকা হাসে দিবা। বলে, সরি ইয়ার, আমি কি করব বল, যদি পড়ে যাই তাই বারবার তোর কোমর জড়িয়ে ধরি। ভুরু কুচকে নিষ্প্রভ বলে, তো মেয়ে হয়তো একটা মেয়ের কোমরে ধরেছে, তাতে এত রিয়াক্ট করার কি আছে? আসলে ভাইয়া তাই শ্বশুরি আছে। কিছু একটা ভেবে বাঁকা হাসে নিষ্প্রভ। বলে, তাহলে এক কাজ কর, তুই আমার বাইকে চলে আয়, তীব্রের সাথে যা, আমি না হয় তাহির সাথে। নিষ্প্রভকে আর কিছু বলতে না দিয়ে দিবাকে কাত ধরে বস বলে বাইক স্টার্ট দিয়ে চলে যায় তাহি। পিছন থেকে নিষ্প্রভ শব্দ করে হেসে ওঠে, সাথে তীব্র। হাসি থামিয়ে তীব্র বলে, কি আর, তুই সবসময় মেয়েটার পিছনেই লেগে থাকিস। আর একটু আগে কি প্রস্তাব দিচ্ছিলি? বেচারি নিশ্চয়ই লজ্জায় পেয়েছে। লজ্জা? আর তাহি, ও লজ্জা পেতেও জানে? আমার মনে হয় জীবনে কোনোদিন লজ্জা পায়নি, সবসময় মুখকে অন্ধকার করে রাখে আর শুধু রাগ দেখায়। আরে ও ছোট থেকে এমনই মেবি, একটু গম্ভীর, কিন্তু ওর মন খুব ভালো। সবসময় নিজের সাধ্যের মধ্যে সবাইকে সাহায্য করে। কয়েকদিন আগেও দেখলাম রাস্তার পাশে এতিম শিশুদের খাবার বিতরণ করছে। হ্যাঁ, সেটা তো আমি জানি। আমার শ্যামা পাখির এরকম স্বভাবের জন্য আমি আরও ওর প্রতি দুর্বল হয়ে যাই। আরে চল চল, ওরা আমাদের রেখে চলে গেল তো। আরে হ্যাঁ, খেয়ালই ছিল না। বাইক স্টার্ট দিয়ে ফ্রেশ বাড়িয়ে তাহির বাইকের কাছাকাছি আসে নিষ্প্রভ। লেকের পাড়ে এসে বাইক থামায় তাহি। বাইক থেকে নেমে হেলমেট খুলে হাতে নেয়। তখনই কোথা থেকে একটা ছেলে এসে জড়িয়ে ধরে। ততক্ষণে নিষ্প্রভও চলে এসেছে। তাহিকে কোনো ছেলে জড়িয়ে ধরেছে এইটা দেখে নিষ্প্রভের বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। তাহির দিকে তাকিয়ে বাইক থামাতে গিয়ে তাহির বাইকের সাথে নিষ্প্রভের বাইকের ধাক্কা লেগে যায়। তাহির বাইক পড়ে যায়। বাইক পড়ার শব্দে জড়িয়ে ধরা ছেলেটাকে নিজের থেকে টান দিয়ে ছাড়ায় তাহি। ততক্ষণে নিষ্প্রভ বাইক থেকে নেমে এসে দাঁড়িয়েছে। নিজের বাইকের দিকে তাকিয়ে মৃদু চিৎকার করে তাহি বলে, মাইক্রোলা? করলা? করলা শুনে একে অপরের মুখ চাওয়াচাই করে নিষ্প্রভ ও তীব্র। অতঃপর একসাথে হেসে ওঠে। তীব্র অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, সিরিয়াসলি? তাই
তুমি শেষ পর্যন্ত নিজের বাইকের নাম করলা রেখেছো? সুযোগ বুঝে তীব্রর সাথে কথা বলার জন্য দিবা বলে, তাহির করলা ফেভারিট, তাই ও বাইকের নামও করলা রেখেছে। মুহূর্তেই নিষ্প্রভ রেগে মেগে যায়। তাহির দিকে এগিয়ে গিয়ে তাহির দিকে তাকিয়ে বলে, কে এই ছেলে? তোমাকে এভাবে জড়িয়ে ধরছিল কেন? একে তো নিজের করলার অবস্থা নিষ্প্রভ খারাপ করে দিয়েছে, তার উপর সরি না বলে প্রশ্ন করছে। রাগে সহ্য করতে না পেরে নিষ্প্রভকে ধাক্কা মারে তাহি। ধাক্কা খেয়ে নিষ্প্রভ পড়েনি, কিন্তু ওর বাইক পড়ে গেছে। সেটা দেখে তাহি বলে, টিট ফর ট্যাট, অসভ্য ডাক্তার। তাহিকে যেই ছেলেটা একটু আগে জড়িয়ে ধরেছিল সেই ছেলেটার কলার ধরে খুশি মারতে হাত ওঠায় নিষ্প্রভ, কিন্তু তার আগেই তাহি টান দিয়ে ছাড়িয়ে নেয়। অতঃপর নিষ্প্রভের দিকে তাকিয়ে ক্ষুদ্র হয়ে বলে, আপনার সাহস কী করে হলো ওর কলার ধরার? কি করেছে ও? আপনি কেন শুধু শুধু শাওনকে মারতে আসছেন? শুধু শুধু মারতে চাইছি না, ও তোমাকে জড়িয়ে ধরলো কেন? হোয়াই? শাওন আমার ও দিবার স্কুলের ফ্রেন্ড, অনেকদিন পরে দেখা হয়েছে তাই এক্সাইটেড হয়ে জড়িয়ে ধরেছিলাম, তাই বলে আপনি মারামারি করবেন? হ্যাঁ করবো। ও সাহস কি করে হলো আমার শ্যামা পাখিকে জড়িয়ে ধরার? তারপর সায়নের দিকে এগিয়ে গিয়ে আঙুল তুলে শাসিয়ে বলল, আজকের মতো ছেড়ে দিলাম, ভবিষ্যতে আমার শ্যামা পাখির থেকে দূরে থাকবে, মাইন্ড ইট। সায়ন ছেলেটির অপরাধী সুরে বলল, সরি ভাইয়া, আমি এক্সাইটেড হয়ে জড়িয়ে ধরেছিলাম, ভাবিনি এত কিছু হবে। তারপর তাহির দিকে তাকিয়ে বলল, সরি ইয়ার, আমি সত্যি ইচ্ছে করে কিছু করিনি, ক্ষমা করে দিস, আসি। বলেই সায়ন চলে গেল। আর দিবা তাহির হাত টেনে নিয়ে গিয়ে লেকের পাড়ে বসল। তীব্র ও নিষ্প্রভকে টেনে নিয়ে লেকের পাড়ে এক জায়গায় বসল। এইভাবেই আধা ঘন্টা কেটে গেল। নিষ্প্রভ দিবাকে ইশারা করলো ওর জায়গায় আসতে। দিবা তাই করলো। নিষ্প্রভ উঠে গিয়ে তাহির পাশে বসল, আর দিবা তীব্রর পাশে। তাহি সোনা, রাগ করেছো? সরি, তোমার সাথে আমার কাউকে সহ্য হয় না, কিন্তু আমি শাওনকে মারতে যাওয়ার জন্য সরি বলবো না, কারণ ওর অপরাধ করেছে, তোমাকে ছুঁয়েছে। আর বাকি সব কিছুর জন্য সরি। তোমার বাইক আমি ইচ্ছে করে ফেলে দেইনি, শাওনের সাথে তোমাকে দেখে হুঁশ ছিল না, ব্যাগ কষতে গিয়ে ধাক্কা লেগে গেছে। তাহি কিছু বলল না, একইভাবে লেকের পানির দিকে তাকিয়ে রইল। নিষ্প্রভ তাহির মৌনভাবে থাকা দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। অপরদিকে দিবানির উপর বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্র, আর দিবা তীব্রর দিকে তাকিয়ে রাগে ফুসফুস করছে। আসলে দিবার রাগের কারণ হলো নিজের ফোনের চার্জ ছিল না বলে। তীব্রকে বলেছিল ওর ফোনটা দিতে, সে ছবি তুলবে। যদিও তীব্র প্রথমে দিতে চায়নি, পরে দিবার অনুরোধে দিতে বাধ্য হয়। দিবা যখন তীব্রর ফোনে ছবি তুলতে ব্যস্ত, তখনই তীব্রর ফোনে একটা কল আসে। দিবার হাতে তীব্রর ফোন থাকায় দিবা কল রিসিভ করে কানে ধরে। কিছু বলবে তার আগে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ বলেছিল, হ্যালো তীব্র জানো, কোথায় তুমি? আমি তোমার বাসায়, তোমার জন্য অপেক্ষা করছি, প্লিজ বেবি তাড়াতাড়ি বাসায় চলে আসো। ব্যাস, এতটুকু শুনে রেগে দিবা কলটা কেটে দেয়। কল লিস্টে চোখ পড়ায় তার নিজের নাম্বার সেভ করা বন্ধুর বোন মানে আমারও বোন, সেটাও চোখে পড়ে, যাতে দ্বিগুণ রেগে যায় দিবা। কটমট দৃষ্টিতে তীব্রর দিকে তাকিয়ে নাম পরিবর্তন করে বন্ধুর বোন মানে আমার বউ লিখে সেভ করে। তারপর তীব্রর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে, কে মেয়েটা যে আপনার বাসায় আপনার জন্য অপেক্ষা করছে? আমার কাজিন রিয়া, তোমার মতোই সবসময় আমাকে বিরক্ত করে। আমি বিরক্ত করি, আর সেই বিরক্তি আপনাকে সহ্য করতে হয়। আমি দিবা, যতদিন আছি ততদিন আপনাকে বিরক্ত করব, কিন্তু ওই মেয়ে কেন আপনাকে বিরক্ত করবে তাকে বলে দিবেন আপনার বউ আছে, ওকে? কার বউ, কিসের বউ? আমার বউ আসবে কোথা থেকে? আমি তো বিয়েই করিনি। করেননি, করবেন। আর কিসের বউ মানে? আমি আপনার বউ, আপনার ভবিষ্যৎ বউ। আপনাকে বিরক্ত করার অধিকার শুধুই আমার, আর কারণ না। তাই আপনার ওই কাজিনকে বলে দিবেন আমার কথা আপনার বউ আছে। তাতেও যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে আমি নিজে গিয়ে ওই শাকচুন্নির মাথায় চুল কেটে দিয়ে আসবো।
ধমকে ওঠে তীব্র। তার প্রচণ্ড রাগ হচ্ছে। রাগী স্বরে চিবিয়ে চিবিয়ে বলে, কে আমাকে বিরক্ত করে আর কে আমাকে করে না সেটা আমি বুঝবো। তুমি আমার বিষয়ে কথা বলার কে? বউ? বিয়ে হয়েছে তোমার সাথে আমার? নাকি আমি কখনো তোমাকে বলেছি যে আমি তোমাকে ভালোবাসি? বলেছি কখনো? না, বলেননি। কিন্তু একদিন ঠিকই আপনি আমাকে ভালোবাসবেন, আমাকে বিয়ে করে বউ বানাবেন। স্বপ্ন দেখতে থাকো। দেখো দিবা, এখনো সময় আছে, আবার পিছু ছেড়ে দাও। তুমি আমাকে কখনো পাবে না। কেন পাবো না? আপনি শুধু আমার। তোমাকে কিছু বলে লাভ নেই। থাকো তুমি তোমার স্বপ্ন নিয়ে। তুমি যতই চেষ্টা করো না কেন, কখনো আমাকে নিজের প্রতি দুর্বল করতে পারবে না, আর কখনো আমার আশেপাশে আসারও চেষ্টা করবে না। বেহায়ের মতন আমার পিছু ঘোরা ছেড়ে দাও। সামান্য লজ্জাবোধ থাকলে কখনো আর আমার সামনে দাঁড়াবে না। কথাগুলো বলেই তীব্র নিজের ফোন নিয়ে উঠে গেল। চোখ দিয়ে পানি পড়ছিল দিবার। এত অপমান কখনো করেনি কেউ। তীব্র হাজার বারণ সত্ত্বেও শোনেনি। বারবার বেহায়ার মতো ঘুরতো। এই বুঝি তীব্র তাকে কখনো মেনে নেবে, তাকে ভালোবাসবে। কিন্তু দিবার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল, হয়তো কখনো পূরণ হবে না। তাহির ডাকে ভাবনা থেকে বের হয় দিবা। চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। পিছু ফিরে তাহির দিকে তাকায়। তাহিও তার দিকেই তাকিয়ে আছে, হয়তো কিছুটা বুঝতেও পেরেছে। দিবার হাত ধরে বাইকের কাছে নিয়ে যায় তাহি। দিবা বলে, কোথায় যাব? কেন? তুই না বললি শপিং করবি? ওহ আচ্ছা, চল তাহলে। তাহি ও দিবা বাইক নিয়ে শপিং মলের দিকে গেল। তীব্র ও নিষ্প্রভ বাইক নিয়ে তাদের পিছনে গেল। শপিং মলে এসে একের পর এক কাচের চুড়ি দেখে পছন্দ করছে দিবা। মেয়েটা এইসবের প্রতি খুবই আসক্ত। আর তাহি, সে তো শার্ট প্যান্ট ও লেডিস কিডস পছন্দ করতে ব্যস্ত। আর তার দ্বারা কি কখনো চুড়ি শাড়ি কিনা হবে? পড়া তো দূরের থাক। দিবার দিকে তাকিয়ে আছে তীব্র। মুখ দেখে বুঝতে পারছে মেয়েটি তার কথায় কষ্ট পেয়ে কেঁদেছে, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। বলা বাহুল্য, দিবা খুবই স্ট্রং পার্সোনালিটির। আর তাহি, সে তো দিবাকেও ছাড়িয়ে। যেমন স্ট্রং পার্সোনালিটি, তেমনি রাগী ও গম্ভীর। ঘুরে ঘুরে সব কিছুতে চোখ বুলাতে বুলাতে একটা সাদা পাথরের কাজ করা শুভ্র শাড়িতে চোখ আটকে যায় নিষ্প্রভের। কোনো কিছু না ভেবে শাড়িটা কিনে নেয়, সাথে কাচের শুভ্র রঙা চুড়িও। সে জানে তাহি শাড়ি পরে না, কিন্তু তবুও কিনেছে, বিয়ের পর পরতে বলবে। আর একটা শাড়ির দিকে চোখ যায় নিষ্প্রভের। সেটাও শুভ্র রঙের, কিন্তু কালো রঙের পাথর ও কালো পাথরের কাজ করা। শাড়িটার দিকে একবার ও চুড়ি দেখতে থাকা দিবার দিকে একবার তাকালো। তার বোনকে এই শাড়িতে খুব মানাবে, তাই এইটাও কিনে নিল। তারপর শাড়িটা দিবার সামনে গিয়ে ওর দিকে বাড়িয়ে দিল। শাড়ি দেখে দিবা খুশি হয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে। নিষ্প্রভ হেসে বলে,